তাহলে ভাই আপনি আমাকে একটা চার ব্যবস্থা করুন। ওকে, আর কি করবেন? আমার ক্লাসটা রেকর্ড করতে হবে। ওকে, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এরপর থেকে আমি আপনাদেরই আগে মেইলটা করে দিব। হ্যাঁ, তো আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে আমাদের এই সিলেবাসে ওই সিমার আমাদের ম্যানুয়ালেও আছে, আপনারা হয়তো দেখছেন, গ্রুপ অ্যাকাউন্ট। এটার বেসিক প্রিন্সিপাল গুলা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? জি স্যার। এটা কি হলো? সো হোয়াট ইজ এ গ্রুপ? গ্রুপ বলতে আমরা কি বুঝি? গ্রুপ হচ্ছে when one company buy shares of another company. একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানির শেয়ার হোল্ড করে এবং কন্ট্রোল করে, তখন আমরা ওইটার অ্যাকাউন্ট যখন প্রিপেয়ার করব তখন ওইটাকে বলবো গ্রুপ অ্যাকাউন্ট। মানে একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানির শেয়ার কিনে নেয় বা কন্ট্রোল নেয়, যেই কোম্পানিটার শেয়ারটা আপনি নিলেন সেটাকে আমরা বলবো সাবসিডিয়ারি কোম্পানি, আর যে কোম্পানি নিল সেই কোম্পানিটাকে আমরা বলবো প্যারেন্ট কোম্পানি। এখন এই গ্রুপের মধ্যে একটা প্যারেন্ট এবং অনেকগুলা সাবসিডিয়ারি কোম্পানি থাকতে পারে। ঠিক আছে? যেমন এখানে আমরা যদি দেখি পি কোম্পানি, শেয়ার হোল্ডাররা পি কোম্পানি মানে প্যারেন্ট কোম্পানির শেয়ার হোল্ডার, আর এটার সাবসিডিয়ারি 1 আছে, সাবসিডিয়ারি 2 আছে, সাবসিডিয়ারি 3 আছে। এখন সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলে? Subsidiary is an entity including an unincorporated entity such as partnership that is controlled by another entity. Subsidiary কোম্পানিও যে সবসময় কোম্পানি হইতে হবে তা না, এটা একটা পার্টনারশিপও হইতে পারে। ঠিক আছে? যেটা প্যারেন্ট দ্বারা কন্ট্রোল হবে। এখন কন্ট্রোলের একটা সংজ্ঞা আছে, সেটা কি? যে কন্ট্রোল হচ্ছে, কন্ট্রোল ইজ দ্য পাওয়ার টু গভর্ন দ্য ফিনান্সিয়াল এন্ড অপারেটিং পলিসি অফ দ্য এন্টিটি সো অ্যাজ টু অবটেইন দ্য বেনিফিট ফ্রম ইটস অ্যাক্টিভিটিস। তাহলে আমরা যখন কন্ট্রোল কখন বলবো? যখন ওই কোম্পানিটার আমরা পলিসিটাকে এবং ফিনান্সিয়াল এবং অপারেটিং পলিসিটাকে কন্ট্রোল করতে পারি এবং ওইটা থেকে আমরা বেনিফিট নেই। Control is presumed where parent acquire more than 50% of the other entity's voting right, unless it can be demonstrated otherwise. তাহলে আমরা ধরেই রাখবো যে সাবসিডিয়ারি কোম্পানি মানেই হচ্ছে যে কোম্পানিটার 50% এর বেশি শেয়ার আমরা হোল্ড করি। তবে এইটার কিছু এক্সেপশন আছে, এই এক্সেপশনটা আমরা পরবর্তী চ্যাপ্টার গুলাই দেখব। In certain circumstances, control may be achieved by other means. But for now, we will assume that if a parent holds more than 50% of the ordinary share of the entity, this constitute a control. So, তাহলে control কি? Power to govern financial and operating policy. আপনি যখন কোম্পানিটার ফিনান্সিয়াল এবং অপারেটিং পলিসি কন্ট্রোল করতে পারবেন সেটাকে আমরা বলবো সাবসিডিয়ারি। এবং আমরা ধরে নিচ্ছি এই সিম্পলিফিকেশনের খাতিরে যে 50% এর বেশি শেয়ার আপনি অ্যাকোয়ার করবেন। এখন কোম্পানিগুলা কেন গ্রুপ ফর্ম করে? এটা একদম একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন। as different market different characteristics থাকে, so these different market will present different issues for management
to address in terms of operation and finance and so on. It could be possible for different activities to carry it out within a single limited company, whereas separate division could be established for each activity. The owner would then receive one set of account for that company, reflecting all of its activity. তার মানে গ্রুপ ফর্ম করার কারণ কি? গ্রুপ ফর্ম করার কারণ হচ্ছে সেপারেট ডিভিশনের চেয়ে একই সাথে যেন সবকিছু কন্ট্রোল করা যায়, প্রত্যেকটা অ্যাক্টিভিটি যেন একটা এন্ড থেকে করা যায়, এইটারই মূল উদ্দেশ্য হচ্ছে গ্রুপ ফর্ম করা। এটার আরো কয়েকটা পয়েন্ট ভিত্তিক আলোচনা আমরা যদি দেখি, যে নাম্বার অফ রিজনস why business might be structured in this way. Number হইতে পারে কি? Accountability of each group manager can be made more precise as they can be identified more easily with activities of the subsidiary which employ them. তাহলে কি accountability, প্রত্যেকটা গ্রুপ ম্যানেজারের accountability কি করা যায়? প্রিসাইজ বা সংক্ষিপ্ত করা যায় এবং এটা অনেক বেশি ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায়। Financing easy হয়। Lender can see audited financial statement for individual company for which they are providing finance. আপনি একটা বড় গ্রুপের ফাইন্যান্সিং করতে চাচ্ছেন, সো এইটা অ্যাজ আ বড়োয়ার আপনার জন্য এটা ইজি হয় লেন্ডারে কনভিন্স করা। The asset of one subsidiary security হিসেবে আপনি প্লেজ রাখতে পারেন বা বন্ধক রাখতে পারেন, leaving the assets of other subsidiaries unplaced. মানে অন্যান্য সাবসিডিয়ারি গুলার অ্যাসেটকে আপনার বন্ধক দেওয়ার দরকার নেই, একটাকে করে আপনি ওটার এগেইনস্টে লোন নিতে পারেন। আর লাস্ট পয়েন্ট হচ্ছে গ্রুপ অ্যাকাউন্ট যদি আপনার থাকে, ডিসপোজালটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়। যদি কোম্পানিটা সাবসিডিয়ারি হিসেবে থাকে, তাহলে সাবসিডিয়ারি যে কোনো সময় আপনি একটা সাবসিডিয়ারি সেল করে দিতে পারতেছেন। গ্রুপ অ্যাকাউন্টের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে কনসোলিডেট ব্যালেন্স শিট, একটা হচ্ছে কনসোলিডেট ইনকাম স্টেটমেন্ট, কনসোলিডেট স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, কনসোলিডেট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এন্ড নোটস টু দ্য অ্যাকাউন্ট অফ কম্পারেটিভ। আমি এটা এখন বুঝতাম। Notes to the account and comparative figures. তো তার মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলাই যখন কনসোলিডেট ফর্মে আমরা করব এই গ্রুপ অ্যাকাউন্টে, হ্যাঁ, আমরা এই 1 2 3 4 5টাই টাচ করব। তাহলে এই চ্যাপ্টার যেহেতু একদম বেসিক, আমরা সাবসিডিয়ারি কাকে বলবো, অ্যাসোসিয়েট কাকে বলবো, আর ইনভেস্টমেন্ট কাকে বলবো। সাবসিডিয়ারির ক্ষেত্রে আমরা বলবো তাকে যার কন্ট্রোল আমার 50% এর বেশি। এই ক্ষেত্রে আমরা কনসোলিডেশন করব। আমার যখন 20% এর বেশি শেয়ার একটা কোম্পানির আমার হাতে ধরা আছে, আমার মানে হচ্ছে এইটার সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে, সেটাকে আমরা বলবো অ্যাসোসিয়েট, এবং অ্যাসোসিয়েটকে আমরা করব ইকুইটি মেথড। আর ইনভেস্টমেন্ট এটা হচ্ছে 20% এর নিচে সিম্পল ইনভেস্টমেন্ট, যে আপনার কোনো একটা কোম্পানির 5% শেয়ার হয়তো বা 10% শেয়ার বা 15% শেয়ার আপনার হাতে আছে। সো সাবসিডিয়ারি, অ্যাসোসিয়েট এন্ড ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে রিলেভেন্ট আমাদের যে প্রিন্সিপাল গুলো আছে, বিজনেস কম্বিনেশন, সেপারেট consolidate and separate financial statement এবং investment in associates. কি কাজ এবং আচ্ছা, effect of consolidation. Group account consolidate the result of net asset group member to present the group of parent shareholders of single economic entity. তার মানে কনসলিডেশনে আমাদের যেটা হয়, আমরা কি করি, একদমই সিঙ্গেল ইকোনমিক এন্টিটি হিসেবে চিন্তা করে তৈরি করি। This reflect economic substance and contrast with legal form where each company is separate legal person.
তাহলে এখানে যেটা করা হয় এটা হচ্ছে একটা লিগ্যাল ফর্ম, মানে সিঙ্গেল এন্টিটি হিসেবে তখন আমরা চিন্তা করি। এখন আমরা অঙ্ক দেখি। হ্যাঁ, অঙ্কটা এই যে এই অঙ্ক আমি একটা সলিউশন দেখাচ্ছি, দেখা যাচ্ছে? জি স্যার, যাই স্যার। আচ্ছা, এখানে দেখেন ড্রাফট ব্যালেন্স শিট অফ প্যান্থার লিমিটেড, মানে এ প্যারেন্ট, আর সিল আর সোল ট্রেডার, এই যে সিল কোম্পানি, 31শে ডিসেম্বর 2021 আর এস ফলোস। দুইজনের ক্যাশ দেয়া আছে কত দেখেন, প্যান্থারের 4000, সিলের দেয়া নাই। আদার অ্যাসেট প্যান্থারের আছে 13000, সিলের আছে 6000। তাহলে যোগ করলে আমরা এখানে পাচ্ছি 17000, এখানে পাচ্ছি 6000। শেয়ার ক্যাপিটাল প্যান্থারের আছে 2000, সিলের আছে 4000। রিটেইন আর্নিং সিলের দেয়া নাই, প্যান্থারের দেয়া আছে 12000। 14000 হচ্ছে ইকুইটি। এখানে লায়াবিলিটি আছে 3000, টোটাল হয়ে যাচ্ছে এখানে অ্যাসেট 17000, লায়াবিলিটি এন্ড ইকুইটি 17000। সিলে এখানে অ্যাসেট 6000, লায়াবিলিটি এন্ড ইকুইটি কত, 6000। এই এটা কি ইউজ পানির বোতল নাকি? হ্যাঁ, তাই তো মনে হলো। আচ্ছা, সরি। Panther Limited then buy the net asset and business of SEAL on December 2021 for 4000 in cash. তাহলে সিলকে সে কিনছে কত দিয়ে? 4000 টাকা দিয়ে। এখন 2002 সালে প্যান্থার সেল করছে 6000 টাকা এবং কস্ট হচ্ছে 4500 টাকা। আর সিলের যে ট্রেড সেটা হচ্ছে 3000 টাকা এবং ওইটার খরচ হচ্ছে 1000 টাকা। এরপর আর কোনো চেঞ্জ হয়নি। এখন আমাদের কি করতে হবে, এটার ইনকাম স্টেটমেন্ট করতে হবে এবং রিফ্লেক্টিং দ্য অ্যাবভ ইনফরমেশন। আচ্ছা, আপনারা এই সলিউশনটা একটু দেখে দেখে খাতায় তুলে নেন। হ্যাঁ, তারপরে আমি বুঝাই, তাইলে মনে হয় একটু ভালো হবে। খাতায় তোলা হইলে আমাকে বলবেন। আমার মনে হয় 5 মিনিট হার্ডলি লাগতে পারে। ওকে স্যার। মিস্টার বাশার সাহেব কি আজকে আছেন? জীবন, আজকে বোঝা যাচ্ছে একদম ধীরে ধীরে বাংলায় বুঝাচ্ছি কেন? জি স্যার, বোঝা যাচ্ছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং এ তো স্যার ইনকাম স্টেটমেন্ট, কিন্তু স্যার এখানে কনসোলিডেটেড বলতে কি বোঝানো স্যার? ওইটা আমরা করাবো। ঠিক আছে, কনসোলিডেট মানে যখন আমাদের প্যারেন্টও থাকবে, সাবসিডিয়ারিও থাকবে, এই দুইটাকে মিলে যখন আমরা করব। ঠিক আছে, দুইটাকে করে সিঙ্গেল হিসাবে নিয়ে আসবো। তারপর আবার আরো কমপ্লেক্স আছে, যেখানে অ্যাসোসিয়েট থাকবে, প্যারেন্ট থাকবে, আবার ওই যে সিম্পল ইনভেস্টমেন্টও থাকবে। ঠিক আছে? জি স্যার। হয়ে গেলে আমাকে বলবেন। হ্যাঁ, জি স্যার। তোলা হয়ে গেলে আমি অঙ্কটা বুঝাবো পরে।
আচ্ছা, আমি সবাইকে মিউট করে দেই, হ্যাঁ, পরে আবার যার আনমিউট হইতে হবে আনমিউট হয়ে কথা বলে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমার স্লাইডটা একটু ইয়ে হয়ে গেছিল, চেঞ্জ হয়ে গেছিল। তোলা হয়েছে। ওকে স্যার। তাহলে প্রথমে আমরা যদি দেখি, এখানে রেভিনিউ আসছে ৯,০০০, তাই না? এটা কোথা থেকে পাইছে? আমরা কোয়েশ্চেনে যাই। এই যে আমরা যদি দেখি যে প্যান্থার সেল করছে কত? ৬,০০০। আর এখানে সিল ৬ করছে, সেল করছে কত? ৩,০০০। তাহলে ৬,০০০ আর ৩,০০০, আপনাদের খাতার দিকে তাকান, ৯,০০০ পাওয়া গেছে। গুড। এরপর কস্ট হচ্ছে কত? ৫,৫০০। এই যে এখানে দেখেন, আমি কার্সারটা নিছি, ৪,৫০০ আছে আর এইখানে আছে ১,০০০। ৪,৫০০ আর ১,০০০, ৫,৫০০ পাওয়া গেছে। তাহলে আমরা রেভিনিউ থেকে যখন কস্টকে বাদ দিছি, তখন আমরা প্রফিট পাইছি হচ্ছে ৩,৫০০। ক্লিয়ার? স্যার ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের ২০০১ সালে দেখেন যে আমাদের অ্যাসেট কত আছে? ১৯,০০০, তাই না? আচ্ছা, এই ক্যাশ দিয়ে তো আমরা কিনছি, সো এই ক্যাশটার হিসাবে আসবে না। সো এখান থেকে আসবে কত? ১৩,০০০, আর এই হচ্ছে ৬,০০০। তাহলে কত হলো? ১৩ আর ৬ ১৯,০০০ স্যার। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাসেট পাওয়া গেছে ১৯,০০০ ২০০১ সালে। আচ্ছা, ২০০২ সালে দেখেন অ্যাসেট পাওয়া গেছে কত? ২২,৫০০, তাই না? জি স্যার, সলিউশনে ২২,৫০০, কোশ্চেনে তো স্যার উল্লেখ করা নাই। এখন ২২,৫০০টা কিভাবে ক্যালকুলেট করছে? দেখেন ২০০১ সালের আছে ১৯,০০০, তাই না? জি স্যার। তাইলে আমরা একটু যদি ব্র্যাকেটে, মানে আপনার এক্সপ্লেনেশনের জন্য লিখতে পারেন যে কিভাবে পাইলো ২২,৫০০। আমার একে তো অলরেডি ছিল আমার ১৯,০০০, প্লাস এই ৬,০০০ মাইনাস ৪,৫০০, কত হয়েছে? ১৫০০, তাই না? জি স্যার। প্লাস ৩,০০০ কোনটা স্যার? যে কস্টের এই যে আমার কার্সারটা কি দেখা যাচ্ছে? জি স্যার, ৬,০০০ মাইনাস ৪,৫০০। হ্যাঁ, তাহলে ১৫০০ থাকলো। জি স্যার। আর এই ৩,০০০ মাইনাস ১,০০০, ২,০০০ থাকলো। ৬,০০০ প্লাস ৩,০০০ মাইনাস ১,০০০। হ্যাঁ স্যার, ৬,০০০ প্লাস ৩,০০০ মাইনাস ১,০০০। না,
প্রথমে তো আমরা 19,000 লিখছি, মানে 2001 সালের, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটা লিখছি স্যার। প্লাস প্যান্থারের সেল মাইনাস কস্ট মানে 6,000 মাইনাস 4,500, প্লাস সিলের সেল মাইনাস কস্ট মানে 3,000 মাইনাস 1,000, তাহলে দেখেন ওই 22,500 হয় না? স্যার ওই 19,000 প্লাস প্রফিট এটা দিলেই তো হয় স্যার। জি জি জি, রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, ওই এক্স্যাক্টলি আমি ওইটাই বলতেছি। বুঝা গেছে? হ্যাঁ, তারপর আমরা যদি যাই, সেলটা স্যার কি করছে স্যার, মানে সেল যে করেছে সেখানে কি সেল করেছে স্যার? বুঝিনি আমি। মানে স্যার এখানে 6,000 মাইনাস 4,500, হ্যাঁ 1,500 টাকা আসছে আমার প্রফিট আসছে। এটা প্যান্থার সেল করছে তার প্রোডাক্ট সেল করছে, আচ্ছা স্যার। আর সিল আলাদাভাবে তার প্রোডাক্ট সেল করছে। এখন আমরা কনসোলিডেট 3,000 মাইনাস 1,000, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন 2001 সালের আবার আমরা শেয়ার ক্যাপিটাল দেখেন দেয়া আছে কত, 2,000, ঠিক আছে। রিটেইন আর্নিং আছে কত, 12,000, আর লায়াবিলিটি আছে দেখেন 5,000। আচ্ছা, শেয়ার ক্যাপিটাল এবং রিটেইন আর্নিং এ আমরা কিন্তু সিলের কিছু নিব না, আমরা শুধু প্যারেন্টের পোর্শনটা নিব। তাহলে প্যারেন্টের পোর্শনটাই মানে এটা হচ্ছে দুইটা ঘটনা ঘটতেছে, একটা হচ্ছে প্রি অ্যাকুইজিশন আর একটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন। 2001 সালে যখন আমরা হিসাবটা করতেছি তখন এইটার কোনো কিছু আমরা কিন্তু ইকুইটি থেকে নিব না, মানে শেয়ার ক্যাপিটালও নিব না, রিটেইন আর্নিংও নিব না, আমরা শুধু নিব প্যারেন্টের শেয়ার ক্যাপিটাল আর রিটেইন আর্নিং। তার মানে হচ্ছে 2,000 আর 12,000 এই দুইটা মিলে 14,000। ক্লিয়ার? হ্যাঁ, আপনারা খালি কিন্তু এখন যেই অঙ্কটা করাচ্ছি এইটার মধ্যেই থাকেন, এটা থেকে আরো অনেক কমপ্লেক্সে আমরা যাব, কিন্তু এখন আর কমপ্লেক্স চিন্তা করেন না, ইজি ভাবে চিন্তা করেন। প্যান্থারের ক্ষেত্রে এখন 2001 সালে আমরা শুধুমাত্র নিব প্যান্থারের ক্যাপিটাল আর প্যান্থারের রিটেইন আর্নিং, ঠিক আছে। তাহলে হচ্ছে 14,000। লায়াবিলিটির ক্ষেত্রে যেহেতু এখন এটা সিঙ্গেল এন্টিটি আমরা চিন্তা করতেছি, তার মানে তার এই যে লায়াবিলিটি এইটা কনসোলিডেশনের মধ্যে চলে আসবে। তার মানে প্যারেন্টের 3,000 আর সাবসিডিয়ারির 2,000, টোটাল লায়াবিলিটি হচ্ছে 5,000। তাহলে যোগ করলে হচ্ছে 19,000। মিলছে? জি স্যার মিলছে। ওকে স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার সিলের আমরা ইয়াটা নিলাম না কেন, শেয়ার ক্যাপিটালটা কেন নিলাম না? মানে ওর তো আমরা লায়াবিলিটিসটা নিলাম, কিন্তু শেয়ার ক্যাপিটালটা কেন? আমরা তো এই শেয়ারটাকে নিয়েই নিছি, ইনভেস্টই করে ফেলছি। এই শেয়ারটা তো আলাদা না, এখন এটা হচ্ছে সিঙ্গেল এন্টিটি। এই জন্য এন্টিটিটা হচ্ছে প্যারেন্টেড, প্যারেন্ট গ্রুপ অ্যাকাউন্টটা করে। কথা বুঝতে পারছেন? এই শেয়ার হোল্ডাররাই এই কোম্পানিটাকে কিনে নিছে, চিন্তাটা এইভাবে করেন। এই শেয়ার হোল্ডাররা, প্যারেন্টের শেয়ার হোল্ডাররা এই সাবসিডিয়ারিটাকে কিনে নিছে। সো তার মানে তো এই কোম্পানির এখন আর আলাদা শেয়ার হোল্ডার নাই। তাহলে স্যার এই 4,000 কি এই 12 আর 14,000 এর ভিতরে অন্তর্ভুক্ত স্যার? হ্যাঁ কিনে নিছে, যেহেতু আমরা তো ধরতেছি এটার মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু স্যার এখানে বলতেছে শেয়ার ক্যাপিটাল 2,000, 2,000 এর ভিতরে 4,000 কেমনে হইলো এটা তো বুঝলাম না। আরেকবার বলেন। এখানে আমাদের প্যারেন্টের শেয়ার ক্যাপিটাল 2,000 আর সিলের ক্যাপিটাল হচ্ছে 4,000, তাহলে 4,000 তো স্যার 2,000 থেকে বড়। তাহলে যদি 4,000 2,000 এর ভিতরে যায় তাহলে তো স্যার 2,000 বেশি হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ বেশি হয়ে যাওয়ার কথা, কিন্তু স্যার এখানে তো তেমন কিছু আমরা এই প্যারেন্ট এটাকে নিয়ে নিছি, এইটা আমরা চিন্তা করতেছি। কথা মানে বুঝতে পারছেন যে এই প্যারেন্টের মধ্যেই এইটা এখন আছে।
আমরা আবার আর একটু আগাই, তখন আরো ক্লিয়ার হবে যখন আমরা মাইনরিটি ইন্টারেস্ট আলাদা করব। এখন জাস্ট এইভাবেই ধরে রাখেন জিনিসটা। ঠিক আছে। ক্লিয়ার শুনতে পাই না। আসিফুল ভাই, আসলে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি যে ধরেন 4000 শেয়ার হোল্ডার ছিল, কিন্তু আমরা মানে প্যান্থার লিমিটেড এটা একবার করে নেওয়ার কারণে ধরেন 4000 শেয়ার হোল্ডার আর ওইটার মালিকানা নাই। এখন এটার অনলি মালিকানা হচ্ছে প্যান্থার লিমিটেড, যার কারণে এই 4000টা আর এখানে আসবে না। এখন এটা টোটাল 2000 জন হচ্ছে এটার মালিক। সো আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে আপনার জন্য আরো সহজ হবে। স্যার এটি বুঝাতে চাচ্ছেন। হ্যাঁ, আর উনি বলতেছেন, বুঝছেন তো, উনি অ্যামাউন্টটা চিন্তা করতেছেন আর কি, যে এখানে তো 2000 আর এখানে তো 4000, অ্যামাউন্টটা তো অ্যাডজাস্ট হলো না, ওই কথাটা উনি বলতে চাচ্ছেন। আচ্ছা, এখন দেখেন টোটাল 19,000 হয়েছে। জি স্যার, 19,000 আসছে স্যার। আচ্ছা, এখন ইয়ার 2 তে যান। ইয়ার 2 তে শেয়ার ক্যাপিটাল এই প্যারেন্টের 2000 ওইটাই থাকবে, ঠিক আছে। রিটেইন আর্নিং হবে 15,500, মানে এই 12,000-এর সাথে কনসলিডেট যে প্রফিটটা আমরা পাইলাম, যেটা যে বাসার ভাই বললেন যেটা, হ্যাঁ 3,500, তাহলে হচ্ছে 15,500। লায়াবিলিটি এইটাই রয়ে গেছে, এই 5,000, তাহলে হয়ে যাচ্ছে 22,500, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই অঙ্কটাকেই আবার এই যে ভেঙে ভেঙে করছে যে কিভাবে এটা এক হইছে। এই যে এখানে দেখেন, ইনভেস্টমেন্ট ইন শেয়ার সিল ইন প্যান্থার্স বুক হ্যাজ বিন রিপ্লেসড বাই নেট অ্যাসেট অফ সিল। তার মানে এই যে আমি 4,000 টাকা এখান থেকে ইনভেস্ট করছি, রিপ্লেস করছে কে? নেট অ্যাসেট। দ্য নেট অ্যাসেট অফ দ্য সিল এট দ্য ডেট অফ অ্যাকুইজিশন, মানে শেয়ার ক্যাপিটাল এন্ড রিজার্ভ আর ক্যান্সেল এগেইনস্ট দ্য ইনভেস্টমেন্ট ইন প্যারেন্টস বুক, ঠিক আছে। তার মানে এই ইনভেস্টমেন্টের দিয়ে ওইটা কি বলবো, ক্যান্সেলড আউট হয়েছে। আর ইনক্রিজ ইন পোস্ট অ্যাকুইজিশন, তার মানে ওই যে সেকেন্ড ইয়ারে অ্যাকুইজিশন পিরিয়ডের পরে যেই ইনক্রিজটা হয়েছে সেটা নেট অ্যাসেটেও দেখা যাচ্ছে এবং রিটেইন আর্নিং এও দেখা যাচ্ছে, ওই যে 3,500। The profit of seal are combined with those of Panthers in the consolidated account from the date of acquisition. Post-acquisition profit of the subsidiary are earned under the parent control. This is also reflected in the consolidated balance sheet, where group retained earning include the post-acquisition retained earning. আচ্ছা, আর আমরা যখন রিটেইন আর্নিংটা করছি তখন কিন্তু সিলের যে আগের বছরের রিটেইন আর্নিং ওইটা কিন্তু আমরা হিসাবে আনবো না, প্রি অ্যাকুইজিশনটা আমরা আনবো না, পোস্ট অ্যাকুইজিশন যেটা আসবে সেটা কনসলিডেশনের হিসাবে আসবে। এখানে যেটা মনে হইলো কত, ওই যে 4,000 বিয়োগ 3,000 বিয়োগ 1,000 ছিল। Consolidated balance sheet and income statement have been produced. These are same as those produced when SEAL was unincorporated. This is because parent Panthers and SEAL has been treated and not as separate legal entities but a single entity. The two company can be viewed as single entity, মানে যেটা আমরা বলতেছি যে কনসলিডেশনের মূল কথাই হচ্ছে আমরা এটাকে একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে চিন্তা করি। আচ্ছা, usually a holding over 50% of ordinary share in AS will give parent control over subsidiary. As with section 1, control mean ability to direct financial and operating policy with a view of gaining economic benefit from its activity. This is extension of basic concept of individual company. The asset are direct control of the company. In a group, subsidiary asset are indirect control through the parent control of subsidiary. তার মানে সাবসিডিয়ারির যেই অ্যাসেট গুলো আছে
এই অ্যাসেট গুলাকে আমরা যখন সিঙ্গেল এন্টিটি চিন্তা করি তখন আমরা ধরে নেই এইগুলা কন্ট্রোল করতেছে কে? প্যারেন্ট। বোঝা গেছে? এখন ধরেন একটা কোম্পানি, আমরা আগের এক্সাম্পলে যেটা দেখলাম যে 100% নিয়ে নিছে সাবসিডিয়ারি, কিন্তু আমরা এটা বলতেছিলাম কি যে 50%-এর বেশি যদি শেয়ার একজনের কাছে থাকে, যার কাছে থাকবে তাকে আমরা বলবো প্যারেন্ট, আর যাকে নিবে তাকে আমরা বলবো সাবসিডিয়ারি। স্যার আরেকবার বলেন। যে অ্যাকোয়ার করবে মানে যে যার কাছে শেয়ারটা থাকবে তাকে আমরা বলবো প্যারেন্ট, আর যার শেয়ারটা নিবে তাকে আমরা বলবো সাবসিডিয়ারি। তার মানে ধরেন পি কোম্পানি এস কোম্পানির 51% শেয়ার নিল, তাহলে পি কোম্পানি হবে প্যারেন্ট আর এস কোম্পানিটা হবে সাবসিডিয়ারি। বুঝা গেছে? জি। এইখানে আমরা যদি দেখি পি কোম্পানিটা এস কোম্পানির 75% কে নিছে, তাহলে প্যারেন্টের কাছে থাকবে কত পার্সেন্ট? 75%। বাকি যে 25% ওইটাকে আমরা বলবো মাইনরিটি ইন্টারেস্ট অথবা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। কথা বোঝা গেছে? স্যার আরেকবার একটু বলবেন স্যার। পি লিমিটেড যেটা স্যার বেশি শেয়ার থাকবে সেটা হলো প্যারেন্ট কোম্পানি। ধরেন আপনার কাছে 60% শেয়ার আছে, জি স্যার, তাহলে আপনি প্যারেন্ট। আচ্ছা। বাকি 40% যাদের কাছে আছে, জি স্যার, তারা অনেকগুলো ইন্ডিভিজুয়াল হইতে পারে, জি, তারা হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট অথবা মাইনরিটি ইন্টারেস্ট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। স্যার আমি 75% শেয়ার পেয়েছি, তো আমি কি আমি সাবসিডিয়ারি কোম্পানির 100% কন্ট্রোল করতে পারবো নাকি শুধু 75% কন্ট্রোল করতে পারবো? 75% কন্ট্রোল করতে পারবেন, কিন্তু যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট করবেন, কনসলিডেশন করবেন, তখন এটা সিঙ্গেল এন্টিটি হিসেবে আমরা দেখাবো, কিন্তু যেই পোরশনটা মাইনরিটি সেটা আমরা মাইনরিটি ইন্টারেস্ট হিসেবে আলাদাভাবে থাকবে, ওইটা আমরা দেখাবো, মানে অঙ্ক যখন করবেন তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে। কিন্তু মানে ধরেন প্যারেন্টের আছে 1000 টাকা আর সাবসিডিয়ারির আছে 500 টাকা, কনসলিডেট ব্যালেন্স শিটে আমরা 1500 টাকাই দেখাবো অ্যাসেটে, কিন্তু ইকুইটিতে গিয়ে আমরা আমাদের 80%টা নিব আর মাইনরিটি 20%, এই টোটাল অ্যাসেটের উপর যেই 20% আছে ওইটা আমরা আলাদাভাবে আবার দেখাবো। টোটাল বলতে আমি সাবসিডিয়ারির উপর মিন করছি, প্যারেন্টের উপর না। কথা বোঝা গেছে? যেমন এখানে দেখেন, বোঝেন নাই তাই তো? না স্যার আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন আপনার আছে 1000 টাকার অ্যাসেট, ঠিক আছে, আপনি প্যারেন্ট, আর 200 টাকার অ্যাসেট আছে সাবসিডিয়ারি, ঠিক আছে, তাহলে টোটাল এখন কনসলিডেশনে আপনি অ্যাসেট দেখাবেন কত? 1000 যোগ 200 1200। এখন ইকুইটিতে ধরেন লাইবিলিটি নেই, ইকুইটিতে ধরেন আপনার আছে 1000, তাই না, প্যারেন্ট হিসাবে, আর আপনি ওই যে 200 যে কোম্পানি ওইটার আপনি নিছেন হচ্ছে 50%, তাহলে 200 100 আপনার 100 কার মাইনরিটি, তাই তো? তাহলে ইকুইটিতে প্যারেন্টের থাকবে 1100, মাইনরিটির থাকবে 100, তাহলে ওইখানে অ্যাসেট 1200 হয়ে গেল, এইখানেও লায়াবিলিটি এন্ড ইকুইটি 1200 হয়ে গেল। তার মানে স্যার অ্যাসেট ফুলি দেখাবো, ইকুইটির ক্ষেত্রে আমরা ডিভাইড করে দিব। ইকুইটির ক্ষেত্রে ডিভাইড করা দেখা মানে তো আসলে অ্যাসেটটাও ডিভাইডেড, তাই না? তাই তো মিন করে। জি স্যার। তাহলে এখানে দেখেন combined balance sheet shows resource under group control as a single entity.
এবং এটা আমরা স্প্লিট করি কিসে, একটা হচ্ছে প্যারেন্ট পোর্শন আর একটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্টে। আর কনসোলিডেট ইনকাম স্টেটমেন্ট, ওইখানেও আমরা কি করি, রেভিনিউ এন্ড এক্সপেন্সটা দেখাই অ্যাজ আ সিঙ্গেল এন্টিটি কনসেপ্ট। তারপর আমরা প্রফিটটাকে ভাগ করি, একটা হলো প্যারেন্টে আর একটা হচ্ছে মাইনরিটিতে। এইটা হচ্ছে আপনার এই চ্যাপ্টারটা জাস্ট সামারি করছে। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কতে ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট অফ এন্ড্রেস এন্ড ব্যাকল লিমিটেড আর গিভেন। এখানে এন্ড্রেসের রেভিনিউ আছে 10,000 আর এর আছে 7,000, কস্ট অফ সেল আছে 6,000, 2,000, তাহলে গ্রস প্রফিট পাচ্ছি 4,000 আর 5,000। এক্সপেন্স আছে 3,000 আর এর আছে 2,000, তাহলে এই কোম্পানির প্রফিট কত, 1,000, এই কোম্পানির প্রফিট কত, 3,000। এরপর ব্যালেন্স শিট দেয়া আছে, এইখানে আপনার আমরা যদি দেখি এই কোম্পানির পিপিই দেয়া আছে 25,300, এই কোম্পানির 9,000, ইনভেস্ট করছে 3200, তার মানে এই কোম্পানিটাই ইনভেস্ট করছে কত, 3200 শেয়ার নিছে। তারপর কারেন্ট অ্যাসেট আছে 22,500 আর 7,000। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল দেখেন 10,000 আর 4,000, প্রিমিয়াম আছে 4,000, রিটেইন আর্নিং আছে 2,000 আর 7,000, তাহলে হবে 16,000 আর 11,000। নন কারেন্ট লায়াবিলিটি আছে 10,000 আর 2,000, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 25,000 আর 30,000। দেখেন এই কোম্পানিটার 80% শেয়ার আপনি নিছেন, তাহলে এই কোম্পানিটার টোটাল শেয়ার কত, বেকলের 4,000, তাহলে 80% কত, 3,200। হ্যাঁ 3,200। এই যে দেখেন এখানে 3200 শেয়ার নিছে, ঠিক আছে। তাহলে বাকি এটা 20% হচ্ছে 800, এই শেয়ারটা হবে কি, হ্যাঁ মাইনরিটি ইন্টারেস্ট। হ্যাঁ, নন কারেন্ট লায়াবিলিটি দেয়া আছে, এরপর টোটাল দেয়া আছে। এখন বলছে আমাদের কনসোলিডেট ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটা করতে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে এটা তো আরেকটু অংশ থাকার কথা। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আপনারা একটু দেখে দেখে করেন, হ্যাঁ, তারপর আমি বুঝাচ্ছি। স্যার এটা কি আমাদের F1 যে বই আছে ওই বইয়ের অঙ্ক? হ্যাঁ, না এটা আমি অন্য বই থেকে করাচ্ছি। ওকে স্যার। মানে ম্যানুয়াল থেকে করাচ্ছি কিনা, তাই তো? না স্যার না, ম্যানুয়াল থেকে করাচ্ছি। হ্যাঁ, শুরু করেন। একদম এই পর্যন্ত তুলে ফেলছেন, লাস্ট পর্যন্ত? না লাস্টের দিকে তোলা হয় নাই, আরেকটু সময় দেন স্যার। না ওই সময় তো দেখা যাচ্ছিল না। স্যার পেজটা একটু উপরে স্ক্রল করেন।
ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তাহলে আমি বলবো এখন। স্যার বলেন স্যার। আমরা প্রথমে করব কি? প্রথমে করব ইনকাম স্টেটমেন্ট। খুবই ইজি। এখানে 10,000 আর এখানে 7,000, 17,000। এইখানে 6,000 আর এখানে 2,000, 8,000। 17 থেকে 8,000 গেলে 4 আর 5, 9,000। এইখান থেকে আমাদের এক্সপেন্স বাদ দিচ্ছি আমরা 3,000 আর 2,000, 5,000, তাই না? তাহলে পাচ্ছি কত? প্রফিট 4,000। টোটাল 4,000। এইখানে ওই যে গ্লোরি আপনি যে প্রশ্নটা করছিলেন, এইখানে দেখেন এ তো প্যারেন্ট, এ পর্যন্ত ক্লিয়ার। এ হচ্ছে সাবসিডিয়ারি। এর 80% এন্ড্রেসের, বাকি 20% কার? মাইনরিটি। তাহলে এই ইনকামের 80% এন্ড্রেসের, বাকি 20% কার? মাইনরিটির। স্যার মাইনরিটি কি এখানে থার্ড পারসন হবে? থার্ড পারসন মানে? মানে এখানে একটা হচ্ছে এন্ড্রেস লিমিটেড আর একটা হচ্ছে বেকল। মাইনরিটি তো এখানে বেকল লিমিটেড, উনি মাইনরিটি। পার্সনের কোনো বিষয় নাই। যদি 80% এন্ড্রেস হয় তাহলে 20% বেকলের হবে। হ্যাঁ, তাহলে স্যার এখানে আপনারা এত জটিল করে চিন্তা করতেছেন কেন? ধরে নেন এন্ড্রোসের একটা শেয়ার হোল্ডার আছে আর বেকলের অন্য শেয়ার হোল্ডার আছে। তাহলে 80 টাকা যদি এন্ড্রেস নেয়, বাকি 20% বেকলের অন্য শেয়ার হোল্ডারের। বুঝছেন? থার্ড পার্সন, ফোর্থ পার্সন চিন্তা করার দরকার নাই তো। ঠিক আছে? মানে ইজি ভাবে চিন্তা করেন, এত খুব মানে কঠিন চিন্তা করার দরকার নাই আমাদের। মানে এখানে দুইটা কোম্পানি, ঠিক আছে? দুইটা কোম্পানির মধ্যে এন্ড্রেস 80% মালিক, বেকলের 80% মালিক এন্ড্রোস। বা আমরা যদি এইভাবে চিন্তা করি যে ফর এক্সাম্পল এই এন্ড্রোস একটা কোম্পানি, বেকলের আর 80% শেয়ার এন্ড্রোসের কাছে আছে, বাকি 20% গ্লোরি আপনার কাছে আছে। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে মাইনরিটিটা কে? মাইনরিটি ইন্টারেস্ট কত পার্সেন্ট? 20%। এটা ধরেন আপনার কাছে আছে। বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝছি আমি এটা। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখন এটার যে প্রফিট 3,000 টাকা হইছে, এইটার 20% আপনার, তাই না? 80% স্যার। তাহলে 20% এই 3,000-এর কত? 600। হ্যাঁ, তাহলে বাকি টাকাটা কার? বাকি টাকাটা এন্ড্রেসের। এই জন্য দেখেন ওই যে অ্যাট্রিবিউটেবল টু আমরা দুইটা ভাগে ভাগ করছি। এই যে 600 হচ্ছে আপনার, আর এই বাকি টাকাটা হচ্ছে এন্ড্রেসের। ক্লিয়ার? এই যে এই অংশটার কথা বলতেছি, এখানে একটু এই যে মাইনরিটিকে ভাগ করে দিবেন। বুঝছেন? জি স্যার।
না উনি তো আর কিছু বলতেছে না ভাই। গ্লোরিয়া আপনি বুঝতে পারছেন? হ্যাঁ আমি এটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ মানে আমি ফার্স্টে মানে আমার কথা হচ্ছে যে 600 টাকাটা হচ্ছে মাইনরিটি যাবে তাই তো? হ্যাঁ মানে স্যার এখানে যে টাকাটা আছে এটা স্যার ইকুইটিতে আলাদা ডিভাইডেড হয়ে যাবে, ওই ডিভাইডেড হয়ে যাবে, কারেক্ট। বাকিটা মাইনরিটিতে চলে যাবে, শেষ। মাইনরিটি, হ্যাঁ হ্যাঁ সিম্পল ভাবে চিন্তা করলেই হয় জিনিসটা শেষ। হ্যাঁ। না শোনেন, এটা হচ্ছে কি প্রথম আমাদের এই ধরনের কনফিউশন হয়, বুঝছেন, মানে হইতো আর কি। সো এটা আমরা এই জন্যই আমি একটু সময় নিতেছি, আপনারাও যখন কথা বলতেছেন একজনের না একজনের লজিকটা, তখন আস্তে আস্তে আলোচনা একটু কমপ্লেক্স টাইপের, তো এইজন্য এমন হয় আর কি। স্যার এই ম্যাথ গুলো কি আমরা আগে যে অনার্সে করতাম, যে বিজনেস কম্বিনেশন, এই যে শেয়ার হোল্ডিং, শেয়ার, এই অঙ্কগুলাই কি বিজনেস কম্বিনেশনের যে ম্যাথ গুলো করতাম? বিজনেস কম্বিনেশন গুলো এগুলাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। এইটা কি আমরা মানে এটা জাস্ট আমার কোয়ারিজ, যে আমরা তো চার ধরনের ভাবে মানে অঙ্কগুলো করতাম, বেশিরভাগ সময় হোল্ডিং কোম্পানির অ্যাকাউন্টস এই নিয়মে আমাদের স্যার করাইতো আর কি। তো এখন আমরা এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী করতেছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা এবার আসেন পিপি তে 25,300 আর 9,000 হয়েছে 34,300। 25,300 আর 9,000 34,300 দুইজনের অ্যাসেট। আর এইখানে দেখেন কারেন্ট অ্যাসেটে 22,500 আর 7,000 29,500, টোটাল হচ্ছে কত? 63,800। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল আমরা নিব প্যারেন্টেরটা, কারণ গ্রুপ এন্টিটিতে আমরা প্যারেন্টের অংশটা খালি নিব, বা কারণ এইখানে তো মাইনরিটিটা আমরা আলাদাভাবে দেখাবো। তো প্যারেন্টের এই 10,000 নিব, শেয়ার প্রিমিয়াম নিব, তার মানে 10,000 4,000, রিটেন আর্নিং নিব 2,000। এইখানের যে 7,000 রিটেন আর্নিং দেয়া আছে স্যার ওইটা তো আবার ডিভাইড হবে আর কি। হ্যাঁ এইটার 80% আমরা নিয়ে নিব, এই যে 80% দেখছেন? জি স্যার বুঝতে পারছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 7,600। মাইনরিটি ইন্টারেস্টের কিন্তু লক্ষ্য করেন, কেন নিলাম স্যার? হ্যাঁ 80% কেন নিলাম স্যার? আচ্ছা বলেন, কে বলতে পারবেন 80% কেন নিছি? হ্যাঁ না সমস্যা নাই ভাই, এই 80% হচ্ছে আমরা মেজরিটি শেয়ার হোল্ডার প্যারেন্টের। আর তাহলে মাইনরিটির ক্ষেত্রে আমরা কিন্তু শেয়ারটাও নিব এবং টোটাল ইকুইটিটাই নিব। 4,000 আর 7,000 এর যোগফল, এই যে দেখেন ইকুইটি আছে 11,000, এইটার 20% হচ্ছে মাইনরিটির কাছে আছে। সো এই যে 2200 হচ্ছে মাইনরিটির কাছে আছে। তাহলে এই টোটাল হয়ে যাচ্ছে এই দুইটার যোগফল 23,000, টোটালটার উপরে হইছে আর কি। জি 23,800। নন কারেন্ট লায়াবিলিটি 12,000 দেয়া যোগ করছি, কারেন্ট লায়াবিলিটি 25,000 আর 3,000 28,000, এই যোগ করলে আমরা পাচ্ছি 63,800। ক্লিয়ার এই অঙ্কটা? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আমরা স্যার অর্ডিনারি শেয়ার ক্যাপিটালের স্যার যে ওই 4,000 টাকাটা স্যার ওইটা নিলাম না কেন? মানে মাইনরিটি আর ইসে কোনটাকে? এই যে অর্ডিনারি শেয়ার ক্যাপিটালের স্যার যে ওই যে 4,000 টাকা মাইনরিটিতে নিছি, তো মাইনরিটিতে নিলাম না, এই যে 4,000 আর 7,000 11,000 এর 20% নিছেন। এটা স্যার টোটালের উপর নিছি, তাহলে কি একবারই নাও হইলো আর কি জিনিসটা? হ্যাঁ একবারই তো নিব আমরা, মাইনরিটির পোরশনটা তো একবারই নিব। আচ্ছা আর ওই সময় আপনি যে ব্যাখ্যাটা দিলেন ওই ব্যাখ্যাটা আমি আবার একটু ইয়ে করতে চাই, মানে আপনি কি আপনি মনে দিছিলেন ওই ব্যাখ্যাটা কি আরেকবার বলবেন, যে কেন আমরা এইখানে এই এটা আনি নাই, এই 4,000টা আনি নাই? কে জানি একবার ব্যাখ্যাটা দিলেন, ব্যাখ্যাটা কারেক্ট ছিল, আপনি আরেকবার ব্যাখ্যাটা দিবেন? মানে স্যার ইজি ভাবে জি বলতেছি স্যার, এটা হচ্ছে আমরা হচ্ছে ইনভেস্ট করে 4,000 শেয়ারকে অ্যাকোয়ার করে নিয়েছি। সো 4,000 শেয়ারকে একটু থামেন, আমি একটু থামেন। জি যারা ওই সময় আমি মানে একটু বুঝতেও যাদের একটু সমস্যা হয়েছে, এখানে লক্ষ্য রাখেন, এখানে কিন্তু এখানে বলাই আছে বাই করছে 4,000 টাকা
দিয়ে এইটাকে দেখছেন, এখানেও 4000, এখানেও 4000 আছে। হ্যাঁ, তারপর বলেন আপনি, মানে আমার এই পয়েন্টটা উল্লেখ করার দরকার ছিল, এবার আপনি বলেন। জি, 4000 টাকা দিয়ে শেয়ারটা 4000 শেয়ার একর করে নিয়ে যাওয়ার কারণে সো তাদের আর শেয়ার পোর্শনটা থাকছে না। সো এটা পুরোটাই চলে যাচ্ছে 2000 যে শেয়ার হোল্ডার আছে তাদের কাছে চলে যাচ্ছে, পুরো স্টেক হোল্ডারটা তাদের কাছে হয়ে যাচ্ছে। সো এই জন্যই আমরা তাদের পোর্শনটি শেয়ারটাকে আর রাখছি না। সো এটার 2000 যে শেয়ার হোল্ডার প্যান্থার লিমিটেড, তারা হচ্ছে পুরা হচ্ছে ওনার হচ্ছে ওই অ্যাকোয়ারের কারণে ওই কোম্পানিটার। সো এই জন্যই আমরা হচ্ছে 4000 টাকে আর কনসিডার করছি না। এখন হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে 2000, কারণ দে ইনভেস্ট ফর 4000 টু সিও কোম্পানি। মানে এবং এটা আরেকটা দেখেন, মানে আমরা ধরে নেন এই 4000 ওয়ালাদের এই 4000 টাকা দিয়ে বিদায় করে দিছি, তাই তো? এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ, এই জন্যই দেখেন আমাদের ব্যালেন্স শিটেও কিন্তু এই 4000 ফিগারটা নাই। দেখেন এখানে কিন্তু আসছে 19000। কোন 19000? এই 13000 আর 6000। এখান থেকে এই 4000 অ্যাসেট থেকে চলে গেছে, এই শেয়ার থেকে 4000 চলে গেছে। ক্লিয়ার? এবার মানে এইটাই আগে তো 4000 ছিল, মানে ওইটার সাথে এটা চলে গেছে তখন, এই জন্য আর আমরা দড়ি নেই। হ্যাঁ, বুঝতে পারছি। না, আরেকবার বলবেন ভাই, আমি আবার বুঝিনি। 4000 এটা আমরা দিয়ে দিলাম সিলকে, এই জন্য স্যার এটা আমরা পরবর্তীতে হিসেবে আনি নাই। রাইট কথা, মানে আমি যখন কিনে নিচ্ছি। জি, অ্যাকচুয়ালি ভাইয়া বিষয়টা হচ্ছে যখন একটা কোম্পানিকে কিনে নেয় তখন হচ্ছে তাদের আর কোনো পোর্শন শেয়ার থাকে না, সেটা হচ্ছে যে প্যারেন্ট কোম্পানি তাদের হয়ে যায়। সো এখানে এই বিষয়টা তাই হচ্ছে, যেহেতু অ্যাকোয়ার করে নিয়েছে সো তাদের আর কোনো পোর্শন থাকবে না, টোটালটাই চলে যাবে হচ্ছে 2000 শেয়ার, এবং সেখানে শেয়ার নাম্বারও ইনক্রিজ হয় নাই। এক্সিস্টিং যে শেয়ার হোল্ডার গুলো আছে তারাই ইনভেস্ট করছে ওই 4000 শেয়ার কেনার জন্য। সো পুরা ওনারশিপটা 2000 শেয়ার হোল্ডারের কাছে চলে যাচ্ছে। সো এখন হচ্ছে টোটাল 2000 শেয়ার হোল্ডার হচ্ছে ওনার অল দ্য ট্রু কোম্পানিজ। এখন এইখানে একজন একটা প্রশ্ন করছিল, ওইটা আমি একটু অ্যাড করি। হ্যাঁ, যে এটা তো আরো তাহলে বাড়ার কথা ছিল, এটা বাড়লো না কেন? আসলে আমরা কিছু অঙ্ক দেখবো যে এগুলো মানে রিয়েল সেন্সে তো এখানে একটু বাড়ার কথাই। ধরেন আমি যদি নাম্বার অফ শেয়ার ইস্যু করি বা প্রিমিয়ামে ছাড়ি, শেয়ার প্রিমিয়ামও আসার কথা, ইত্যাদি ইত্যাদি। তো তখন জিনিসটা হচ্ছে কি আরো জটিল হবে। আমরা এটা একদম সিম্পল ফর্মে চিন্তা করে অঙ্কটা করছি, কথা বুঝছেন, একদম বেসিক। তো এই জন্য এখানে আসলে শেয়ারেও কোনো নাম্বারেও চেঞ্জ হয় নাই, প্রিমিয়ামেও চেঞ্জ হয়নি। খালি আমরা ধরে নিছি যে এটা ক্যাশে দিয়ে দিছে, এখান থেকে এই ক্যাশটা এখান থেকে আউট হয়ে গেছে, এখান থেকে শেয়ার ক্যাপিটালটা আউট হয়ে গেছে, সিম্পল। তারপরে স্যার নেক্সট টাইম আমরা যখন করব তখন শেয়ারটা বাড়তেও পারে। হ্যাঁ, এটা ইনভেস্টমেন্ট ফর্মে থাকার কথা ছিল না কনসলিডেটেড ব্যালেন্স শিটে? ইনভেস্টমেন্ট ফর্মে থাকার কথা ছিল কিনা আমরা যে নেক্সট ব্যালেন্স শিটটা করলাম? আমি বুঝি নাই, আবার বলবেন। ওই শেয়ারটা আমি কিনলাম ইন দা ফর্ম অফ ইনভেস্টমেন্ট, 4000 টাকা দিয়ে আমরা যেটা কিনেছি, এটা কি আমরা প্যান্থারের ইনভেস্ট হিসাবে কনসলিডেটেড ব্যালেন্স শিটে থাকার কথা ছিল? এক্স্যাক্টলি আব্দুর রশিদ ভাইয়া, দেখেন হচ্ছে ক্যাশে কিন্তু 4000 টাকা ছিল আমাদের, কিন্তু পরের মাসে দেখেন ওইখানে ক্যাশে কিন্তু আর 4000 টাকা নাই। তো আমরা 4000 টাকা ইনভেস্ট করেছি। এক্স্যাক্টলি, আমরা 4000 টাকা ইনভেস্ট করে সিও কোম্পানিটা হচ্ছে কিনে নিয়েছি, যার কারণে হচ্ছে আমাদের নেক্সট ক্যাশ ব্যালেন্সও কমে গেছে। ব্যালেন্সটা কমলো, তাই না? জি জি জি, টাকাটা তো ভ্যানিশ হয়ে আরেকটা কিছু ফর্ম আসছে। এক্স্যাক্টলি, সেটা ইনভেস্টমেন্টে চলে গেছে। ইনভেস্টমেন্টে চলে যাওয়ার কারণে তাদের আর কোনো এখানে স্টেক হোল্ডার নাই, তাদের কোনো পোর্শন শেয়ার নাই, পুরো শেয়ারটাই হচ্ছে আকারে তো থাকার কথা ছিল তার। হ্যাঁ, ইনভেস্টমেন্ট আকারে না, ইনভেস্টমেন্ট হিসাবে কেন থাকবে? এটা হচ্ছে আপনার অ্যাসোসিয়েট, যখন আপনি চিন্তা করবেন তখন তো এটা ইনভেস্টমেন্ট না, আপনি এটাকে কিনে নিছেন, এটা তো আপনি আলাদা ইনভেস্ট করেন নাই। এক্স্যাক্টলি স্যার, কথা বুঝছেন? যদি এটা 50% এর কম হইতো তাহলে এটা তখন আমরা এটা শো করতাম, ওটা অ্যাসেট পোর্শনে চলে যাচ্ছে। দেখেন, বুঝছেন, এই যে তখন আমরা এটা শো করতাম আলাদাভাবে, তখন ওইটাকে আমরা ইনভেস্টমেন্ট হিসাবে শো করতাম। এখন তো এটা সাবসিডিয়ারি, ইনভেস্টমেন্ট, তখন আমরা ইকুইটি মেথডে আলাদাভাবে করব ভাই, ওইটা এখন আমরা যাই নাই। আমরা এখন
সাবসিডিয়ারি হিসেবে চিন্তা করতেছি। এক্স্যাক্টলি স্যার, Subsidiary is ইনভেস্টমেন্ট not আর an হচ্ছে investment. সাবসিডিয়ারি দুইটা হচ্ছে সেপারেট কনসেপ্ট। হ্যাঁ। সো এখানে ক্লিয়ার হচ্ছে কথা বুঝছেন? আমরা আজকে শুধু একটু সাবসিডিয়ারি টাচ করছি, এটার উপর 6টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, আমরা জাস্ট আজকে একটা বেসিক চ্যাপ্টার টাচ করছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আরেকটা কাজ করেন, ওই যে এইটার পরেও আরেকটা অঙ্ক আছে। হ্যাঁ, ওই অঙ্কটা আপনারা কাইন্ডলি একটু দেখেন। স্যার এই পিডিএফটা স্যার একটু শেয়ার দিয়ে দিলে এটা কি আছে? আমি এটা ইয়ে করে দিব না, মেইল করে দিব না আমাদের ওই যে সিআর কে, অনিককে। হ্যাঁ হ্যাঁ, উনি গ্রুপে দিয়ে দিবেন, উনি আপলোড করে দিবেন। ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত বোঝা গেছে মোটামুটি, আপনারা আবার একটু বাসায় দেখেন। জি স্যার, দেখতে হবে, বুঝতে পারবেন। একটু ইয়েটা হবে আর কি। হ্যাঁ আর আমরা কি ক্লাস নোটটা পেতে পারি? হ্যাঁ, ওই যে আমি দিব, আমি এটা আপলোড করে দিব। ওই যে এমনি এখন ওই যে সিএমএস স্পেসে দেওয়া আছে, আর আমি এটা ইয়েতে গিয়ে দিয়ে দিব, বাসায় গিয়ে এটা আপলোড করে দিব ওনার। স্যার ওই যে লাস্ট যে ম্যাথটা আমরা দেখেছিলাম স্যার, ওখানে ওই যে 20% যে এটা পোরশনটা ছিল, 80% অ্যাকোয়ার করা হয়েছে আর 20% হচ্ছে ওদের মাইনরিটি ইন্টারেস্ট রয়ে গেছে। সো এটার কনসেপ্টটা হচ্ছে সেম, যে আমরা হচ্ছে 80% হচ্ছে শেয়ার ওনারশিপ করতেছি প্যারেন্ট কোম্পানি, আর 20% হচ্ছে শেয়ার পোরশন তাদেরকে মানে মাইনরিটি ইন্টারেস্ট হিসেবে আমাদের হিসেবে মানে কি বলে শেয়ার পোরশনের পাশে ওটা কিন্তু শো করতেছে, লাইক এজ এ পার্ট অফ শেয়ার হোল্ডার। সো ওই পোরশনটা আমরা ওইভাবে কনসেপ্টটা যদি চিন্তা করি, তাহলে এটাও আমাদের জন্য ইজি হবে, যে 80% স্টেক হোল্ডার হচ্ছে প্যারেন্ট কোম্পানি নিয়ে যাচ্ছে, আর 20% এর জন্য লাইক এজ এ শেয়ার হোল্ডার সেটা হচ্ছে আলাদাভাবে দেখানো হচ্ছে। এবং ইন্টারেস্ট পোরশন এবং হচ্ছে প্রফিট পোরশনটাও আমরা ওইভাবে তাদেরকে মানে পেমেন্ট করে দিচ্ছি বা হচ্ছে শেয়ারিং করা হচ্ছে। হ্যাঁ, আর এইখানে আর হ্যাঁ রাইট, থাক, আবার বেশি বললে কনফিউশন। হ্যাঁ রাইট, স্যার একটু বলতে চাই স্যার যে আমরা অনেকেই তো সার্ভিসে আছি স্যার, আপনি যদি ফ্রাইডেতে দয়া করে একটা করে ক্লাস নিতে পারেন প্রত্যেক সপ্তাহে, তাহলে আমাদের স্যার সুবিধা হতো। কিবারে এটা কি সম্ভব নাকি স্যার? কিবারে আরেকবার বলবেন? মানে শুক্রবারে যদি আপনি কোনো ক্লাস অ্যারেঞ্জ করতে পারেন স্যার, যদি সম্ভব হয় স্যার, ফ্রাইডেতে। নেক্সট ফ্রাইডেতে আমি পারবো না, তাইলে আমাকে একটু নেক্সট সোমবারে আমাকে মনে করেন, তারপর ফ্রাইডেতে আমি একটা ক্লাস দিয়ে দিই, একটা 3 ঘন্টার বা 1.5 ঘন্টার যাই হোক আর কি। হ্যাঁ, শনিবারে যেগুলো পারেন না ওইগুলো মাঝে মাঝে ফ্রাইডেতে নিলে আমরা সব করতে পারতাম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্ত থাক। এই অঙ্কটা আমরা নেক্সট দিন তাহলে আবার আলোচনা করবো না, একটা অঙ্ক মনে হয় বাকি রয়ে গেল। আপনি একটু কাইন্ডলি এটা শেয়ার করে দেন, আমরা সবাই একটু দেখি আর একটু ভালো করে স্টাডি করি, দেন হচ্ছে আমাদের যে প্রবলেম গুলো থাকবে সেটা আপনার কাছে রেজ করলে আরো সহজ হবে আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এটা একটু শেয়ার করে দিন স্যার, আমরা একটু বাসায় দেখবো। হ্যাঁ, এটা আমি আজকে রাতে বাসায় গিয়ে দিব না এটা। তাহলে আজকে এই পর্যন্ত থাক। ওকে স্যার, থ্যাংক ইউ।